হেই বন্ধুরা, আমরা যারা সিপিএ মার্কেটিং করতে চাই তাদের জন্য এই ধরনের একটি প্রিমিয়াম ওয়েবসাইটের প্রয়োজন হয়। আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি না দেখে সুন্দর করে কাজ করতে পারি না, তাই এখন আমি আপনাদেরকে এই ধরনের প্রিমিয়াম একটি টেমপ্লেট দেব এবং কি করে এটি ডিজাইন করবেন ঠিক এইভাবে সেটি আমি শিখিয়ে দেব। এবং এই দেখুন, এইটা যদি টেমপ্লেটটা যদি আপনি একটু দেখেন, দেখুন এখানে সুন্দর লোগো রয়েছে এবং যদি আমরা পোস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আপনি যে পোস্টটা করবেন তার টাইটেল থাকবে উপরে এবং আপনার ফলোর লিঙ্ক থাকবে একটি। দেখুন আপনি যে প্রোডাক্টটা দিবেন সেই প্রোডাক্টটা থাকবে এই জায়গায়, আপনার বাকি পোস্টগুলো পপুলার আইটেম হিসাবে এখানে থাকবে এবং আপনার যে প্রোডাক্টটি সেটি থাকবে এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লিঙ্কে নিয়ে যাবে। এখন এটি হলো একটি প্রিমিয়াম টেমপ্লেট। আপনারা যারা অ্যাড কম্বোতে কাজ করেন আর কি, সেইটার উপরে ভিত্তি করে আমি এটি তৈরি করছি। আপনারা চাইলে অন্য সব সিপিএ মার্কেট প্লেসও ব্যবহার করতে পারেন। এখন আমরা প্রথমে চলে যাব ব্লগারে। আমাদের যাদের ব্লগার অ্যাকাউন্ট করা আছে তারা সরাসরি এখান থেকে নিউ ব্লগ দিয়ে কাজ স্টার্ট করতে পারবেন, আর যাদের করা নেই তারা কিভাবে খুলবেন আমার ভিডিও আছে, দেখে নেবেন। এখন আমরা এই টেমপ্লেটটি কিভাবে ডিজাইন করতে হয় সেটি এখন দেখাবো। আমরা আজকে ব্লগার অ্যাকাউন্ট খোলা দেখাবো না, তো আমি চলে যাচ্ছি ব্লগারে এবং নিউ ব্লগ এখানে একটা ক্লিক দিলাম। প্রথমে টাইটেল এখানে লিখলাম, আমি এটা করব ইতালি নিয়ে, তো লিখবো পিডেটা ডিপেসো অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস, লিখে ফেললাম পিডেটা ডিপেসো। এরপর আমরা নেক্সটে ক্লিক দিব, এরপর অ্যাড্রেস সেম ওটাই লিখে দিব, লেখা শেষ। এবার সামনে কিছু আমরা সংখ্যা দিয়ে দিব কারণ এই অ্যাকাউন্ট নেওয়া, দেখুন এটা নেওয়া না, এটি অ্যাভেলেবেল আছে। এরপরে আমরা সেভ দিব। এখন আমাদের টেমপ্লেটটি দেওয়ার আগে একটি নিউ পোস্ট করে নিই, তারপর আমরা টেমপ্লেট দিব। নিউ পোস্ট এখানে একটা ক্লিক দেব। এখন নিউ পোস্ট কিভাবে করব, নিউ পোস্ট করার জন্য এটা আমরা কম্পেজ ভিতরে দিয়ে দিই। এখন আমরা পোস্ট করব, দেখুন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নেবেন। এবং আপনারা যারা ইতালি নিয়ে কাজ করতে চান, এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে মূলত ইতালিতে। এখন আমরা কেতো ম্যাচ ব্লু এটা নিয়ে কাজ করব। সো এখন আমরা এই পোস্টটা করার জন্য এই যে চেক ভিউ এখানে একটা ক্লিক দিলাম, আমরা এই ওয়েবসাইটে চলে আসব। এখন আমরা এটি সম্পূর্ণ কপি করব, এখানে যে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ আমরা কপি করব। কপি করা কমপ্লিট। এবার আমরা এখানে পেস্ট করব, পেস্ট করে দিলাম। দেখুন কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিতে হয়। এখন আমাদের আরেকটু নিতে হবে, সেটি হলো টাইটেল। এটা নিব, নিয়ে আমাদের এই উপরে টাইটেলে দিয়ে দিব। দেখুন আমাদের একটি প্রোডাক্ট তৈরি করা কমপ্লিট। এবার আমরা এখানে লিঙ্ক অ্যাড করব। লিঙ্ক অ্যাড করা সোজা, লিঙ্ক অ্যাড করার জন্য এখানে ক্লিক দিয়ে আপনি যদি এইখানে ক্লিক দেন তারপরে আপনার যে সিপিএ মার্কেটিং এর যে লিঙ্কটি থাকবে অর্থাৎ প্রোডাক্টের, সেটি এখানে দিয়ে অ্যাপ্লাই দিলেই অ্যাড হয়ে যাবে এবং এখানে পিকচার। এখন আমরা এটি পাবলিশ করব। পাবলিশ করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি এটা ভিউ করি, দেখুন ভিউটা দেখায় কেমন। এটা কি মানুষ ভিউ করবে? এমন যদি দেখায় একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কেউ ভিউ করে, এটা দেখেই তো মনে হয় যে একটা নর্মাল ওয়েবসাইট। এখন আমরা এটাকে প্রিমিয়াম ওয়েবসাইটে পরিণত করব। এর জন্য আমি যে টেমপ্লেটটি দিয়ে দিব আপনাদের, ওই টেমপ্লেটটি ডাউনলোড করে নেবেন এবং সেটি ব্যবহার করবেন। আমরা এখন এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা চলে যাব থিমে আসার পরে এখানে যে একটা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিবেন এবং রিস্টোর, ব্যাকআপ নয় রিস্টোরে ক্লিক দিবেন। দিয়ে এই যে আপলোড একটা ক্লিক দিবেন। এরপর এই যে আপনাকে আমি যেটি দেব সোরা কাট, এটা এক্সটিএমএল আকারে থাকবে, সেটি আপনি এভাবে একটা ক্লিক দিয়ে ওপেন করে দিবেন। অটোমেটিক দেখুন রিস্টার থিমস রিস্টার হচ্ছে। এখন একটু অপেক্ষা করতে হবে। আমাদের থিমটি আপলোড হয়ে গেছে। এবার যদি আমরা একটু ভিউ করি, দেখি কেমন হয়। ভিউতে ক্লিক দিলাম, দেখুন এখানে একটি এই যে দেখুন কি সুন্দর একটি প্রিমিয়াম টেমপ্লেট তৈরি হয়ে গেছে এবং আমাদের প্রোডাক্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল, এখান থেকে এখন এটা পরিণত হয়েছে। এখন বন্ধুরা দেখুন এখানে স্মার্টফোন, ল্যাপটপ, হাবি জাবি অনেক কিছু আছে, কিন্তু আমরা এগুলো রাখবো না। আমরা এটিকে এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব, এই যে লেআউট আছে, লেআউটে একটা ক্লিক দিব। আপনি এইটা দেখে নেবেন আমার যেটা আছে প্রিমিয়াম, এখানে কেমন। এখন আপনি যে এডিটটা করবেন, মেইন মেনু থাকবে, টপ থাকবে, লোগো থাকবে। আমরা যে ভার্টিক্যাল আইকন মেনু এটা কাটবো। এখানে দেখুন প্রচুর পরিমাণে রয়েছে, এগুলোর কোনোটার প্রয়োজন নেই। আমরা দুই একটা চাইলে রাখতে পারি, আর বাকিগুলো সব কেটে দেব। এই যে আমি কেটে দিচ্ছি, শুধু হেলথ কেয়ারটা রেখে দিলাম। সেভ। এবার একটু আমরা রিলোড করি, দেখুন এই একটা আছে। এরপর আমরা এগুলো কেটে দিব, কোনো প্রয়োজন নেই এগুলো আমরা সব কেটে দিব, কারণ আমরা এখানে ল্যাপটপের অ্যাড দিচ্ছি না। যদি আপনি রাখতে চান রাখতে পারেন, আপনি যদি ল্যাপটপের অ্যাড দেন। কেটে দিচ্ছি। আমরা টেমপ্লেটটিকে আরও প্রিমিয়ামে পরিণত করব।
বাস কেটে দিলাম। এরপর দেখি আর কি কাটা যায়। র্যান্ডম প্রোডাক্ট কেটে দিব, এই যে। আপনারা চাইলে পরবর্তীতে আবার অ্যাড করে নিতে পারবেন। কেটে দিলাম। এই অ্যাড এ গ্যাজেটে চাপ দেওয়ার পরে এখান থেকে অ্যাড করে নেওয়া যায়। এই যে HTML, জাভা, দেখুন পেজ, ফলো, ইমেজ, আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করে নিতে পারবেন। এখন এদিক কাটা শেষ। এখানে হলো আপনার পোস্ট দেখাবে এই সোজা। তো এখন আমরা এখানে এডিট করব। দেখুন এখানে প্রচুর পরিমাণে রয়েছে গ্যাদারিং, এগুলোর প্রয়োজন নেই সব। দেখি আমরা কতগুলো রাখবো, আমরা একটু রিলোড করি। এখানে আমাদের পিকচার আসেনি, পিকচারটা কীভাবে আনতে হয় আমি দেখিয়ে দিব। পোস্ট ভিউতে ক্লিক দিলাম, এই যে আমাদের পোস্ট। এখানে যতগুলো আছে এগুলোর প্রয়োজনে আমরা বেশ কিছু কেটে দিতে পারি। তো এখানে আসলাম, রিভিউ, প্রথম রিভিউ পড়বে না, সো এটা কেটে দিব। আইটেম থেকে পপুলার আইটেম থাক, সার্চ ব্লগ আপাতত লাগবে না, কেটে দিন, পরবর্তীতে যখন লাগবে তখন দেওয়া যাবে। অ্যাডসেন্স লাগবে না, কারণ আপনি তো অ্যাডসেন্স পাননি, দিয়ে রাইখা কোনো লাভ নাই, কাইটা দিলাম। এগুলোরও প্রয়োজন নেই, হুদাই কেটে দিলাম। পেজ, পেজ আপনি যদি অ্যাড করতে চান করতে পারেন, আপাতত প্রয়োজন নেই। অ্যাবাউট প্রয়োজন আছে, ফিউচার পোস্টটা থাক। এখন আমরা এইটুকু রাখলাম। এখন নিচে কলামে যাব আমরা। নিচে আসার পর যে এখানে যে এত কিছু আছে হাবিজাবি, এত কিছুর আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু এটুকু রাখবো। বাকি যে এই ওয়াট এগুলো যদি আপনি চান রাখতে পারেন, তবে আমার প্রয়োজন নেই, কারণ শুরুর দিকে এত কিছুর প্রয়োজন হয় না। কোনটা কাজ এগুলো পরে অ্যাড করে নেওয়া যায়। প্রোডাক্ট প্রয়োজন নেই, কেটে দিলাম। এটাও আমরা কেটে দিব, রিমুভ। বাস কেটে দিলাম। এখন আমাদের এখানে ফলোয়ার্স, জাভা, আচ্ছা এখানে দেখি, হ্যাঁ এটা প্রয়োজন। এখন উপরে যদি আমরা আসি তাহলে এখানে দেখুন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া রয়েছে, কিন্তু এগুলো সব আমাদের নেই। তো এগুলো রাখার কোনো প্রয়োজন নেই, যেগুলো আপনার থাকবে না সেগুলো রাখবেন না। তাহলে কী হবে, আপনি যত এটা হালকা করবেন অত দ্রুত পেজ তাদের সামনে যাবে, লোড হতে কম সময় নেবে। আর আপনি যত উপরে গ্যাদারিং করবেন তত লোড হতে বেশি সময় নেবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন দেখুন সোশ্যাল মিডিয়া আইকন, এখানে আসার পরে আমরা সোশ্যাল মিডিয়া রিমুভ করব। প্রিন্টেস্ট থাকবে, ইউটিউব নেই, ইমেল রাখবে না, এটাও লাগবে না। ইনস্টাগ্রাম যদি থাকে রাখতে পারেন, ফেসবুক থাকে, টুইটার দুইটা রাখলাম। হ্যাঁ, আপনি ছোটো করলে মোবাইলে দেখতে সুন্দর দেখাবে। এরপর হলো উপরে দেখুন সাপোর্ট, এখানে আপনি দিবেন আপনার ইমেল অ্যাড্রেস। কিভাবে দিবেন, এই যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে চাপ দেওয়ার পরে একটু নিচে আসুন। আসার পরে এখানে দেখুন সুরাকাট লেখা আছে, এই যে কলমের মতো আছে, এখানে একটা ক্লিক দিবেন। এই যে সাপোর্ট, এখানে আপনার মেল দিয়ে দিবেন। এখানে আমি আমার মেল দিয়ে দিলাম। এরপর এখানে @gmail.com বাস দিয়ে দিলাম। এরপর দেখুন ফোন নাম্বার, এখানে চাইলে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন। এখানে যদি আপনি আপনার ফোন নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন। পর ইউআরএল চাইলে দিতে পারেন, এবং বাকিগুলো যদি প্রয়োজন না হয় আরেকটি ফোন নাম্বার চাইলে দিতে পারেন, না দিলে কেটে দিবেন, দিয়ে সেভ। বাস এবার আমরা একটু রোটেট করি, দেখুন হয়ে গেছে। এখানে এই যে আমার জিমেল ফোন নাম্বার এসে গেছে, ফোন নাম্বার আমি ফুল দিইনি। এখানে যে ফেসবুক আর পিন্টারেস্ট, এখানে আপনারা আপনাদের নিজেদের ফেসবুক এবং পিন্টারেস্টের ইউআরএল কীভাবে অ্যাড করবেন, আপনার ফেসবুকে যেয়ে এখানে ক্লিক দিবেন এবং তার যে একটি ইউআরএল লিঙ্ক আছে সেটি এখানে দিয়ে দেবেন, এই হ্যাশটি কেটে দিয়ে দিবেন, তাহলেই ওখানে অ্যাড হয়ে যাবে। ওখানে ক্লিক দিলে আপনার ফেসবুকে চলে যাবে তাহলে। আর পিন্টারেস্টের বেলা ওই সেম একই অবস্থা। এবার আমাদের যেটি করতে হবে লোগো ডিজাইন। লোগো ডিজাইন কীভাবে করতে হয় এ নিয়ে ভিডিও আছে অনেক, দেখে নেবেন, আমারই ভিডিও আছে সেটি দেখে নেবেন। ক্যানভা থেকে লোগো ডিজাইন করে নিতে পারেন। এখন আমরা এখানে একটি লোগো দিব। লোগো দেওয়ার জন্য দেখুন আমরা চলে যাব এই যে লোগো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে একটা ক্লিক দেব, চুজ ফাইল। এখন আমি আপনাদের বোঝানোর জন্য একটা লোগো দিয়ে নিলাম। যদি আমরা রোটেট করি দেখুন আমি যে লোগোটি দিয়েছি। এখন আপনি যদি চান আপনার মন মতো এখানে দিতে, বা আমার যে এই যে লোগোটা সেটা দিতে, তাহলে এর উপরে ক্লিক দিবেন এবং এই ইমেজটি ডাউনলোড করবেন। এটার উপরে ক্লিক দিয়ে এই ইমেজটি ডাউনলোড করবেন। আপনি যদি সেম এইভাবে তৈরি করতে চান, ইমেজটি ডাউনলোড করলাম। এবার নিচে যে ইমেজটি আছে এটিও ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড ইমেজ, এগুলো আমি ফ্রি দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন।
এরপর আপনি যদি এইভাবে লেখা লিখতে চান সো এটা আপনাকে একটু লিখে নিতে হবে কষ্ট করে। এবার আমরা লেআউটে চলে আসবো, আসার পরে লোগো দিয়ে দেব। আপনি চাইলে আমার লোগোটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এরপর আমরা ডাউনলোডে আসলাম, এরপর যেই লোগোটি রয়েছে দিয়ে দিব। আপনি লোগো ডিজাইন জানেন না, সেক্ষেত্রে আপনার সহজ হবে আমার লোগোটা ব্যবহার করা। লোগোটা আপলোডে দিলাম, এরপর আমরা এখানে দিয়ে এইবার হয়েছে, দেখুন লোগো এসে গেছে। এবার আমরা সেভ করে দেব, যেভাবে আছে এইভাবে রেখে সেভ। এবার যদি আমরা রোটেট করি তো লোগোর সাথে দেখুন এই লেখাটা আসছে, এটা কিভাবে রিমুভ করবেন, এমনটা অনেকের বেলায় হয়। এটা রিমুভ করার জন্য এই লোগোতে ক্লিক দিয়ে এই যে নিচে দেখুন এটা হবে, তো এটার উপরে ক্লিক দিয়ে আপনি যদি সেভ দেন দেখুন তাহলে আর ওই লেখাটা শো করবে না। দেখছেন এখন আর শো করছে না। এখন পিকচারটি যে নিয়েছেন তার কিন্তু এখানে HTML ইনস্টল করতে হবে। তো HTML ইনস্টল করার জন্য আমরা একটা কাজ করি, এই যে নিউ পোস্ট এখানে ক্লিক করি, সিস্টেমটা শিখে রাখুন। এরপর আমরা ওই পিকচারটি এখানে ইনসেট করব, আপলোড। এই যে পিকচারটি এখানে দিয়ে দিব, আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবে। দেখুন পিকচারটি আসছে, এখন আমরা এটাকে সাইজ করব, সাইজ দিব প্রথমে লাক্স দিয়ে দেখি, আচ্ছা আরও বড় করতে হবে, আমরা এক্সেল লাক্স, ঠিক আছে, এইবার ঠিক আছে, পারফেক্ট। এখন এটার আমরা HTML নিব। কি করে HTML করব দেখুন, এটার HTML করার জন্য আমরা এখানে যে HTML ভিউ এটা ক্লিক দিলে HTML হয়ে যাবে। এখন আমরা এই টেক্সটটি কপি করব, বাস এই যে প্রিভিউ আছে এখানে ক্লিক দেওয়ার কোনো প্রয়োজন এবং পাবলিশ করব না, আমরা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে নিচে আসবো, আসার পরে লেআউটে ক্লিক দেব। লেআউটে ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসুন, দেখুন এই যে শোল্ডার আছে এখানে এটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এই যে কন্টেন্ট আছে এখানে ক্লিক দিয়ে আমরা এটা কেটে দিব, এখানে যেটা আছে এটা কেটে দিব, কেটে দিয়ে এখানে পেস্ট করে দিব আমরা যে HTMLটা এনেছি, পেস্ট। এরপর আমরা এটা রোটেট করব, দেখুন আমাদের ছবি এখানে এসে গেছে। এখন হলো আমাদের এই যে লেখাটা আছে এখানে লিখতে হবে, এই লেখাটা লিখতে হবে। এটা কি করে লিখব, লেখার জন্য এই লেখাটা প্রথমে আমরা টেক্সটে লিখে নিব, লিখে নিয়ে কপি করব, কপি করে চলে আসব লেআউটে। লেআউটে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ফলো আস, এখানে এডিটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসুন, এই যে এই জায়গাটা আছে এইখানে দিয়ে দিবেন, এই থেকে এই পর্যন্ত। তা আমি একটু দিয়ে দেখাই, ওই লেখাটা দিলাম একবার, এবার আরেকবার দুই জায়গায় দিতে হবে, ওইখানে দিলাম এবং এইখানে একবার দিতে হবে, দুইবার। এখানে একবার দিই, এই যে আমার দুইবার দেওয়া হয়ে গেল। নিচে আর কিচ্ছু করবেন না, নিচে যাওয়ার আপনার প্রয়োজনে কোথাও কোনো লাড়াচাড়া নেই, এই থেকে এই পর্যন্ত দিবেন। আবার দ্বিতীয়টা হলো এই থেকে এই পর্যন্ত দিবেন, দেওয়ার পরে সেভ, দেওয়া শেষ, সেভ। এরবার যদি আমরা রিলোড করি দেখুন এই যে লেখাটা চলে এসেছে। তো এরপর এখানে যে লিখবেন এই লেখাগুলো একটু অ্যাডভান্স লেভেলের, সেটি যদি আপনারা দেখতে চান আমি দেখাবো, সমস্যা নেই। তো আমরা দেখাই যে এইখানে কিভাবে লিখবেন, এইখানে কিভাবে লিখবেন, এইখানে কিভাবে লিখবেন এবং এইখানে কিভাবে লিখবেন। এটা লেখার জন্য আপনাকে চলে যেতে হবে থিমে। এটা মোবাইল থেকে করা খুব হার্ড, এটা বেশি একটা চেষ্টা করবেন কম্পিউটার থেকে করার, মোবাইল থেকে করা যায়। এরপর এই যে HTML আসবো, এখন আমরা নিচে যাব, যেতে থাকবো 626 নাম্বার, এই যে দেখুন 626 থেকে শুরু। আপনি এইখানে লিখতে পারবেন প্রোডাক্টের নাম, এইভাবে লিখলাম ধরেন 626 নাম্বার, এবং এখানে আপনি যেটা লিখে চেঞ্জ করতে চান সেটা করবেন, এবং এইখানে যেটা চেঞ্জ করতে চান করে দিতে পারবেন। আর এখানে হলো ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ এই হলো উপরের লেখাটা আর নিচের লেখাটা হলো এই নিচের লেখাটা হলো এই যে নিচে। এইখানে 600 কত নাম্বার 26 থেকে শুরু, মোট 4টা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। 4টে আপনি এডিট করে বসিয়ে দিয়ে যদি আপনি এখানে সেভ দেন, এই যে সেভ, তাহলে সেভ হয়ে যাবে। আমাদের প্রসেসিং কমপ্লিট। এবার আমরা একবার রিলোড করি, দেখবেন এগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই যে চেঞ্জ করেছি আমি সেগুলো। এখন আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন হলো দেখুন এখানে যে এই অ্যাডগুলো আছে, এই যে এটা অ্যাড করতে হয় ক্যানভা থেকে। আপনি এটা যদি অ্যাড করতে চান ক্যানভা থেকে অ্যাড করতে হয়। এখন আপনি যদি ক্যানভা ব্যবহার করতে না পারেন, এখন আমার এটা যদি আপনি অ্যাড করতে চান, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমার ওখানে ফেসবুক আছে, আপনি ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এটার HTML কোড দিয়ে দিব,
আপনি অ্যাড করে নেবেন। শুধু আপনাকে এই অর্ডারের জায়গায় আপনার যে ইউআরএলটা আছে সেটি বসাতে হবে। এরপর এখানে আপনি শুধু পোস্ট করলেই হবে, আর বাকি কোনো কাজ নেই। নিচে যেগুলো আছে এগুলো হয়েছে অ্যাডভান্স লেভেলের। এই যে আপনি এগুলো বসাবেন, সেটি আমি দ্বিতীয় যে ভিডিও আছে সেখানে দেখিয়ে দেবো কীভাবে এগুলো বসাবেন অ্যাডস্টার থেকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।